তুমি আমার আগে মরে যেও না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মা তুমি আমার আগে মরে যেও না। মাগো তোমারে মতো লয় না কেহ আমায় বুকে হেটানে, আদর করে মুছে না কে আদর করে মুছে না কেউ আমার চোখের পানে। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী চইলা গেলা কোন অজানায় আমায় নিলা না। চইলা গেলা কোন অজানায় আমায় নিলা না। পথে পড়ে কান্দে মাগো নাই যে ঠিকানা। তুমিও নাই বাবাও না, তুমিও নাই আপায়ও নাই, দুঃখী যে আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী মাগো তোমারে মতো লয় না কেহ আমায় বুকে হেটানে, আদর করে মুছে না কে আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ আমার আব্বাজিরা, আমার সোনামানিকেরা, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আপনার এক নয় দুই নয় 150 খান চিঠি দেওয়া হয়েছিল, বলে ইমামে হুসাইন আপনি আসুন, আপনার হাতে আমরা বায়াত হয়ে যাব, আপনার হাতে মুরিদ হয়ে যাব, আপনি যেটা বলবেন আমরা সেটা শুনব। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা কি করলেন বাবা, ইমামে হুসাইন আপনার চলে গেলেন মায়ের রোজার কাছে, মায়ের রোজার জালি ধরে মায়ের রোজার জিয়ারত করে আপনার মাকে বলতেছেন, মা গো আজকে চির বিদায় দিয়ে দাও গো মা। ও মা জননী জননী জননী, আর মনে হয় ফিরে আসবো না গো মা, আজকে শেষ বিদায়টা দিয়ে দাও। মায়ের রোজার জালি আপনার ধরে কেঁদে 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 ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করলেন, জিয়ারত শেষ করলেন। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, নবীদের সর্দার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনার কোথায় গেলেন, সেই রোজার পাশে গিয়া নানার রোজার জালি ধরে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনার রোজা জিয়ারত করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও
মায়ার নবী রহমতের নবী, নবী গো আর আমি ফিরে আসবো না। নবী আপনি তো বলেছেন ওই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবেন। ও দয়ার নবী আজকে কারবালার জন্য রওনা হয়ে যাচ্ছি। আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ৭২ জন জানেসারকে নিয়ে আপনার এক কদম দুই কদম করে আপনার দুলদুলকে নিয়ে আপনার ঘোড়াকে নিয়ে চলতে আরম্ভ করলেন। আপনার নেতা কাকে বলে গো? ইমাম কাকে বলা হয়? আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিডিল জায়গাতে আছে, আর সামনের দিকে লোক আছে, পেছনের দিকে লোক আছে। এক কদম করে দুই কদম করে যেতে 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 আপনার এক জায়গাতে যাওয়ার পরে যেন ঘোড়া আর যেন যায় না। আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি লাগামটা খিচে কোন রকম ভাবে আপনার কিনা আপনার কোন রকম ভাবে ঘোড়া যায় না। যখন আপনার কোন রকম ভাবে ঘোড়া যখন গেল না গো, আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও বেটা রে, ও আলী আকবর বেটা, তোমার ঘোড়ার লাগামটা টেনে দেখো, আজকে আমার ঘোড়াটা যায় না কেন? হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করলেন? লাগামটা টানলেন। কোন রকম ভাবে আপনার কিন্তু লাগাম কিন্তু টেনে যায়, ঘোড়া কিন্তু যায় না। কোন রকম ভাবে যখন গেল না, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল তোমার ঘোড়ার লাগামটা টেনে দেখো, তাও যায় না। হযরতে আপনার কি না কাসিমকে বলা হলো, বলে তোমার ঘোড়ার লাগামটা টানো, কোন রকম ভাবে যায় না। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বেটা রে, আজকে ঘোড়া কেন আমাদের যায় না? কিসের জন্য যেতেছে না? কি কারণটা কি একটু বুঝতে পারলাম না। তবে বেটা রে, তুমি ঘোড়া থেকে নেমে এই জায়গাটার নাম কি একটু তুমি তলাশ করো, এই জায়গাটার নাম একটু খোঁজ করো। আপনার কিনা হযরতে আপনার আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম দুই কদম করে আপনার চলতে আরম্ভ করলেন। এ আমার আব্বাদিরা, আমার সোনা মানিকের আগো, যেতে 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 এক জায়গাতে যেন দেখা যায় একটি টিন কেটে আপনার সাইনবোর্ড লাগানো আছে। এখন তো আপনার সব জায়গায় সাইনবোর্ড, কিন্তু সেই সময়তে এত সাইনবোর্ড ছিল না। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করলেন? সাইনবোর্ডে কি লেখা আছে দেখতেছেন এই জায়গাটার নাম হলো কারবালা। এই জায়গাটার নাম কারবালা। শোনার পরে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ গো, আজকে আমার আব্বাকে গিয়ে বলবো যে এই জায়গাটার নাম হলো কারবালা। আমি সুন্দরভাবে দেখাশোনা করলাম, ঘুরে দেখে আমি সেই সাইনবোর্ডটাতে দেখতে পেলাম। এই বলে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম দুই কদম করে আপনার চলতে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছাবেন। এমন অবস্থায় ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন আব্বা, ও আমার আব্বা, এই জায়গাটার নাম হলো কারবালা। এই কারবালা যেমনই শুনেছে, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের লোমটা যেন আপনার খাড়া হয়ে গিয়েছে। ইমামে হুসাইন বলতেছে বেটা রে, কি কথা শোনালি রে বেটা? জায়গাটার নাম কি? কারবালা। বলে হ্যাঁ আব্বা জান, এই জায়গাটার নাম কারবালা। বলে বেটা রে,
দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার সব কথা বলে গিয়েছেন, বেটা রে এই জায়গাটাতে খিমা তৈরি করো, এই জায়গাটাতে তাম্বু গাড়ো, এই জায়গাটাই হলো আমাদের মঞ্জিল, এই জায়গাটাই আমাদের আসল মঞ্জিল, এই জায়গা থেকে আমাদের আর কোথাও যেতে হবে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পৃষ্ঠ থেকে আপনার নেমে গেলেন বাবা, সবাই মিলে তাম্বু তৈরি করলো। এইদিকে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ কিছু পায় আর না পায়, আর কিছু খেতে পায় আর না পায়, এইখানে কাছাকাছি তো একটি পানি ফোরাত নদী রয়েছে, এই যে পানি আছে এই পানি দিয়ে ওযু করব, আল্লাহ তোমার ইবাদত করব, তোমার ইবাদত করব গো আল্লাহ। এই কথা মনে মনে চিন্তা করতেছেন, তাম্বু আপনার তৈরি হয়ে গেল, খিমা তৈরি হয়ে গেল। ওই রাত্রি বেলাতে একজন আপনার কিনা ওই আপনার এজিদের লোক আপনার আসার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার খিমাতে এসে বলতেছেন, বলো তোমরা কে গো, আজকে এই জায়গাতে কিমা তৈরি করেছো, আজকে এই জায়গাতে বসবাস করার জন্য আজকে জায়গা তৈরি করেছো, তোমাদের ঠিকানা কোথায়, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের নাম কি গো একটু বলো। এমন অবস্থায় বলেছিল আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ও চাচা গো, আমি এসেছি সেই মদিনা থেকে, আমার নাম হলো ইমামে হুসাইন। ইমামে হুসাইন যেমনই বাবা বলেছেন, ওই আপনার এজিদের আপনার সৈন্যবাহিনী, এজিদের লোক আপনার খবর করে দিল, এজিদের কানে আপনার কথাটা পৌঁছে গেল। এজিদ যেন বলতেছেন অন্তত 500 জন আমার বাড়িটা ঘিরে রাখ, কোন রকম ভাবে যেন আমাকে অ্যাটাক না করতে পারে, কোন রকম ভাবে যেন আমাকে আক্রমণ না করতে পারে। হে আমার আব্বাজিরা, আমার সোনা মানিকেরা, 500 জন মিলে ঘরটাকে আপনার ঘেরাও করে রাখলো, আর কিছু আপনার লোক নিয়ে পরামর্শ করতে আরম্ভ করলো। আপনার মিটিং করতেছে, মিটিং আমরাও করি না, মিটিং করতেছে কেমন ভাবে ইমাম হোসাইনকে শেষ করা যায়, ইমামে হোসাইনকে কেমন ভাবে মারা যায়, ইমামে হোসাইনকে কেমন ভাবে শহীদ করা যায়। ওর মধ্য থেকে একজন ব্যক্তি উঠে বলতেছেন, ও আমাদের হুজুর জাহাপানা, শুনুন, ওই ইমামে হোসাইনকে যদি শেষ করতে হয় ওই ফোরাত নদীর পানি বন্ধ করতে হবে। কি করতে হবে? ফোরাত নদীর পানি যদি বন্ধ করা হয়, যদি পানি না পায় তারা পানি পান করতে পারবে না, তারা তৃষ্ণায় থাকবে, তারা ক্ষুধায় থাকবে, তারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার কিনা খিমার চারি কোলে আপনার ঘেরাও করা হলো, ফোরাত নদীকে আপনার ঘিরে ফেললো। এই পানি কুকুরে পান করবে গো, বনের শ্রীগালে পান করবে, বনের হিংস্র জন্তুরা পান করবে, কিন্তু আমার নবী, আপনার নবীর দয়ার নবীর আপনার আওলাদদেরকে পান করতে দেবে না। আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, আমার সোনা মানিকেরা গো, ছোট্ট ছেলে আলী আসগার 6 মাসের শিশু সন্তান আজকে পানি 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 করে, কিন্তু না না না, এই পানির জন্য এই কীর্তনিয়া পাড়াতে আজকে কত পানি গড়াগড়ি করতেছে। এই পানির জন্য হযরতে আলী আসগারের বুকে আপনার তীর মারা হয়েছিল। এই পানির জন্য আব্বাস আলামদারের 2 হাত
খানাকে কেটে দেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত গলা পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল, ধর থেকে আপনার গর্দান আলাদা করে দেওয়া হয়েছিল। হায়রে পানি পানি পানি। 8 বছরের সাকিনা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আব্বা গো, আজকে 2 দিন হয়ে যাচ্ছে গো আব্বা, খেতে তো পাই নাই, তবে আব্বা একটু কি পানি দেওয়া যায় না? একটু পানি কি দেওয়া যায় না? আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা কাতর হয়ে গেলেন। বাপজির আমার সোনা মানিকেরা, কোন আব্বার পাশে যদি কোন ছেলে কাঁদে গো, জীবন দিয়েও কিন্তু ছেলেকে জিনিসটা কিনে দেওয়ার চেষ্টা করে, করে না করে? ইমামে হুসাইন চোখের পানি ঝরাচ্ছে। আল্লাহ, এই পানির জন্য আমার আলী আসগার শহীদ হয়ে গেল। আমার আব্বাজির আমার সোনা মানিকেরা, 10 তারিখের যখন আপনার রাত্রি চলে আসলো, রাত্রি যখন চলে আসলো, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করলেন বাবা? তাদের আওলাদদেরকে আপনার ডেকে বলতেছেন, তার বিবি আপনার সাহারা বানুকে ডেকে বলতেছেন, বোন জয়নাবকে ডেকে বলতেছেন বোন গো